গুড মর্নিং, কেমন আছো সবাই? ননির পুতুলের নতুন আরও একটি ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। এখন সকাল 10টার মতো বাজছে, আর বাইরে দেখো রোদ একদম ঝকঝক করছে। আজকে বারটা হচ্ছে বুধবার, আর সকাল 10টার সময় এখন যাচ্ছি বাজারে। আসলে বাড়ি থেকে এসছি 2 দিন হয়ে গেল, কিন্তু বাজারে যাওয়া হয়নি। ঘরে যা মাছ সবজি ছিল সেই দিয়েই 2 দিন চালিয়ে নিলাম। তো আজকে আর হচ্ছিল না বাজারে না গেলে। তো বাজার থেকে চলেও এসেছি কিছু সবজি আর মাংস নিয়ে। তো আসার সঙ্গে সঙ্গেই আবার রান্নাঘরে আসতে হলো। আজকে রান্না করব খাসির মাংস। তো সবার ফার্স্টেই দেখো আমি আলুগুলো টুকরো করে জলে ভিজিয়ে দিলাম। জলে না দিলে তো আবার কালো হয়ে যায়। তো তারপর পেঁয়াজ কেটে নিচ্ছি, আর পেঁয়াজটাও কিন্তু আমি জলে ভিজিয়েই রেখেছিলাম, তাহলে না পেঁয়াজ কাটার সময় চোখ আর জ্বলে না। এখন বানিয়ে নেব মশলার পেস্ট। তো এখানে আমি কেটে বেছে রেখেও দিয়েছি। তো মশলা করার জন্য এখানে দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন, আর আজকে রসুনগুলো কিন্তু বেশ বড় বড় ছিল। তার মধ্যে একটু আদার টুকরো, গোটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 2 চামচ জিরে। ব্যাস একটু জল দিয়ে খুব ভালোভাবে বেটে নেব। এখানে মাংসটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আমি অনেকের মুখেই শুনেছি কিংবা দেখেছি যে খাসির মাংস, ইলিশ মাছ এগুলো নাকি খুব ভালো করে ধুলে টেস্ট কমে যায়। তো আমি আবার টেস্ট কমবে এরকম মনে হয়, আমি আবার ধোয়ার সময় একটু বেশি করেই ধুয়ে নিই। তো খুব ভালো করে ধুয়ে এর মধ্যে যে মশলা বেটে রেখেছিলাম সেই মশলা দিয়ে দিলাম 1 চামচ, একটু লবণ, গোলমরিচের গুঁড়ো আর 2 চামচ টক দই, আর দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। এবার এটা খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব, যেন মাংসর সঙ্গে সমস্ত মশলাগুলো ঠিক করে মিশে যায়। এখন 11:30 বাজছে, আর আমার পুজো করা হয়ে গেছে। এবার যাব রান্নাঘরে রান্না করতে। এখনো রান্নাবান্না কিছুই হয়নি, অনেকটাই বেলা হয়ে গেল। আসলে একসঙ্গে না বাজারে গিয়ে বাজার করে আসা, রান্না করা একই দিনে করতে গেলে একটু দেরি হয়েই যায়। তো এখন রান্না বসাবো। সবজি তো কেটে রেখেছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছি। অন্ধকার আসছে, মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখন আলু কেটেও রেখে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। এখানে আলু কেটে রেখেছি, এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি, সমস্ত কিছু রেডি। এখন রান্না বসাবো। তো চলো তোমরা দেখতে থাকো। কড়াই বসিয়েও দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি তেল। সবার ফার্স্টে করব বেগুন ভাজা। এখানে 2 পিস বেগুন, আজকে একদম গোটা শুদ্ধ বেগুন, লবণ হলুদ মাখিয়ে রেখেছি অনেকক্ষণ আগে, তেলটা কম টানবে বলে। এটা হচ্ছে কালো বেগুন, আর কালো বেগুনে কিন্তু সব থেকে বেশি তেল টেনে নেয়। তো লবণ হলুদ মাখিয়ে রাখলে তেলটা একটু কম টানবে। তেল গরম হয়ে গেছে, এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আলুটা তুলে নেব। আলুগুলো যেহেতু প্রেসারে দেবো, তার জন্য বেশি লাল করে ভাজিনি, হালকা করেই ভেজে নিয়েছি। একটু তেল দিতে হবে। মাংসটা না একটু চলছে আছে, তেল বেরোবে। বেশি দেবো না অল্প দেবো? অল্প করে দিই, বলো, লাগলে পরে দিয়ে দেবে। আলু আসছে তো। এখন তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে, তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 2টো এলাচ আর একটা দারচিনি। এবার এর মধ্যে দেবো কুচি করে রাখা পেঁয়াজ। আমি কিছুটা পেঁয়াজ বেটে দিচ্ছি আর কিছুটা পেঁয়াজ কুচিয়ে দিচ্ছি। কালারের জন্য বাবা ঝাঁঝে আছে, কালারের জন্য একটু চিনি দেবো। আমি চিনিটা খুব একটা দিই না, আর আজকে কালারের জন্য সামান্য একটু দিচ্ছি। গরম মশলাটা দেবো। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এখানে আদা রসুন পেঁয়াজ আর জিরে এই বাটাটা এর মধ্যে দিয়ে দেবো।
দিচ্ছি লবণ। হ্যাঁ, লঙ্কাগুলো তো শেষ, এইটুকুনি আছে, কালার ভালো আসবে না, দিয়ে দিই এইটুকু। হলুদ আর গুঁড়ো লঙ্কা নেই, যতটা ছিল ততটাই দিলাম, খুব একটা লাল লাল রং আসবে না আজকে। এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। মাংস কষানো হয়ে গেছিল, তেল ছেড়ে দিয়েছে, তারপর আমি আলু দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার এটা প্রেসার কুকারের মধ্যে নেব। কড়াইয়ে যদি করতে চাই প্রচুর সময় লাগবে, আর বেলাও হয়ে গেছে, তাড়াতাড়ি করাটা আমার দরকার। আর কালারটা দেখতে পাচ্ছ একদমই লাল হয়নি। এবার এটা এর মধ্যে নেব। ঝোল তো মনে হচ্ছে, আমার প্রেসার কুকারের সাইজটা কিন্তু বিশাল বড়, আর মানে এটা আমাদের দুজন, যেহেতু আমরা দুজন থাকি এখানটায়, তো দুজনের যেই পরিমাণে রান্না হয় তার থেকে প্রেসার কুকারের সাইজটা অনেকটাই বড়। পরে একটা কিনবো ভাবছি ছোট দেখে। একবারে ঢেলে দিই, একবারে ঢালতেও ভয় লাগছে। বাস, প্রেসারে বসিয়ে দিলাম। এবার কয়েকটা সিটি দিলেই হয়ে যাবে। যেহেতু সাইজটা বললাম অনেকটা বড়, তার জন্য সিটিও একটু বেশি দিতে হবে। এখন দুপুর 2টো বাজছে, আর অবশেষে খাবারের থালাটা গুছিয়ে নিয়ে বসে পড়লাম। আজকে দেখতেই পাচ্ছ আছে সাদা ভাত, বেগুন ভাজা, শসা, পেঁয়াজ আর খাসির মাংসের ঝোল। আলু দিয়ে মাংস করতে কিন্তু আমার রান্না করতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। আর আজকের মাংসটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওতে একটা লাইক করো, আর এরকম ভিডিও দেখতে থাকো। তো চলো আজকের মতো বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নতুন আরও একটি ব্লগে।